4 দিন ধরে বাড়ি ছিলাম না, তো অনেক কাজ জমা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব ছিম আলু। আর দেখেন সব কিছু আমার এলোমেলো হয়ে গেছে। আর মশলা বাটা লাগবে, এই তো দেখেন মশলা বাটলে গেছি রান্না করা। আর ওই তো বাসায় না থাকলে না সব বাসায় এলোমেলো হয়ে যায়। তো আমি 4 দিন ধরে ছিলাম না, তো আমার পুরো বাসাটাই এলোমেলো হয়ে গেছে। কি বলবো, সব আমার গোছাতে হবে, বিছানাও গোছাতে হবে আর কি। সব কিছু এলোমেলো হয়ে গেছে। কাজ করে আমি শেষ করতে পারতেছি না, সকাল থেকে আমি এত পরিমাণ কাজ করতেছি। মানে বাসায় এলোমেলো হয়ে গেলে না মানে গোছাতে অনেক দেরি লাগে। আর এই তো সকাল থেকে কিছু খাই নাই, এই তো ভাত উঠাই দিছি। এই তো ভাত হয়ে যাবে, আবার ছিম আলু রান্না করব, মাছ ভিজিয়ে রাখছি। এলোমেলো বাসায় না থাকলে এরকমই হয়। দেখেন এই তো সোফার উপর এক গাদা কাপড়, বিছানা গুছাতে হবে, সব এলোমেলো। হ্যাঁ, কি আর বলবো। এই তো এই রুমের বিছানাও করতে হবে, অনেক কাজ আমার আজকে, অনেক কাজ। হ্যাঁ, তো সকালে রান্নাও করা হয় নাই। এই তো দেখেন আমার ছেলেটা পুরি এনে দিছে, আমি পুরি খাই আসি। বুঝছেন, আজকে রান্না হয় নাই। ওই তো বাসায় ছিলাম না 4 দিন, তো কাজ জমা হয়ে গেছে, একবারে সব কাজ জমা হয়ে গেছে। এখানে রান্না উঠাই দিছি, এইদিকে রান্না সব এলোমেলো, থালি বাসন সব করতে হবে। সব কাপড় এলোমেলো, কাপড়গুলো আমার গোছাতে হবে। আর বেশিরভাগ আমার কাপড়ই এলোমেলো হয়, জানি না এত গোছাই তারপরেও মানে বেশি হয়ে যায় আর কি এলোমেলো। আর সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে কাপড় কাচা। আপনাদের কি মনে হয় বলেন তো, কমেন্ট করে জানাবেন। লাগছে মানে আমাদের দিকে একটু ফিরফিরি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই বৃষ্টির কারণে একটু করে শীত শীত লাগছে আজকে।